আলাইকুম। আজকে কচুরমুখী দিয়ে আমি একটা টক রান্না করব, তাই কচুরমুখীগুলি সুন্দর করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে খোসাগুলো ফেলে আমি ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়ে এটা আমি একটা পাতিলায় নর্মাল পানি নিব এবং পানির মধ্যে ওই ম্যাশ করা কচুরমুখীটা হাত দিয়ে গলিয়ে নিব। গলিয়ে নিয়ে তারপর চুলার জালটা আমি ধরিয়ে দিলাম। এটা যখন একদম মিশে যাবে তখনই আমি এটার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিলাম আদা রসুন। এগুলো সব কিছুই একটু কম কমে দিতে হবে, যেহেতু এটা হচ্ছে একটা ডালের মতো টক রান্না হচ্ছে। এখানে মশলা বেশি দিলে আসলে খেতে ভালো লাগবে না, তাই একটু কম কম করে এসব দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি বেশি দিব না, যেহেতু পরে এটাকে আমি আবার বাগার দিব, তখন আমাকে আবার পেঁয়াজ দিতে হবে। তো পেঁয়াজ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে হাই হিটে বসিয়ে দিব। আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে। এখানে কিন্তু গুঁড়ামরিচও দেওয়া হয়েছে, সেজন্য কাঁচামরিচটাও সেভাবেই চিন্তা করে দিতে হবে যাতে ঝাল বেশি না হয়ে যায়। তারপরে বলক চলে আসছে, এটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে আমি ফুটাবো। ফুটানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব। প্রথমে আমি শুকনো মরিচটাকে সুন্দর করে তেলে ভেজে নেব। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে আসবে তখন আমাকে এর মধ্যে জিরা অ্যাড করতে হবে। এখানে কালো জিরাটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে এটা পেঁয়াজ রসুন ভাজা হতে হতে কালো জিরাটা পুড়ে যেত, তখন তিতা লাগতো। এই জন্য যখন পেঁয়াজ রসুন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি কালো জিরাটা দিয়ে ভেজে নিলাম। এখন আমি এটা আমার টকের মধ্যে ঢেলে দিব। দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আছে। এটা যারা টক খেতে পছন্দ করেন তারা খুবই ভালো লাগবে তাদের কাছে খেতে। এটা বেশ কিছুক্ষণ একটু টকবক করব। আর এখানে আমি এখন লাস্ট মোডে একটু তেঁতুল দিয়ে দিব। আপনারা চাইলে তেঁতুলটা আগেও দিতে পারেন, কিন্তু আমার বাসায় সবাই টকটা একটু কম পছন্দ, সেই জন্য আমি তেঁতুলটা একদম শেষ মুহূর্তে দিলাম যাতে টকটার পরিমাণটা কম হয়। আপনারা আপনাদের পছন্দ মতো টকটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো করা। জিরাটা অবশ্যই ভাজা জিরার গুঁড়া দিতে হবে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এইভাবে টক বক করে একদম ফুটিয়ে নেবেন। আর এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, এই জন্য রান্নার সময় খুব একটা ঘন করার দরকার নেই, মিডিয়াম রাখবেন। যখন ঠান্ডা হবে দেখবেন একদম থকথকে ভাব চলে আসে আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে শুকনো মরিচ কালো জিরার। মাশাআল্লাহ, আপনারা বাসায় ট্রাই করবেন। এখন বাজারে প্রচুর কচুরমুখী পাওয়া যাচ্ছে। খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে আমার এই রান্নার রেসিপি দেখানো সার্থক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।